This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটার পর একটা জঙ্গি অনুপ্রবেশ এবং অনুপ্রবেশের ঘটনা আপনাদের জানাচ্ছি। সেক্ষেত্রে কি করে জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে, জাল নথি তৈরি করা হচ্ছে, এমনই আরও একটি খবর। রাজ্যে গ্রেফতার আরও এক বাংলাদেশি। কুমারগঞ্জের জাকিরপুর এলাকা থেকে ধৃত রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি। ধৃতের কাছ থেকে ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে। বছরখানেক আগে অবৈধভাবে ভারতে আসে ওই ব্যক্তি। সূত্রের খবর, ভুয়ো আধার কার্ড দেখিয়ে বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করছিল অনুপ্রবেশকারী। বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগ খাইরুল মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই কুমারগঞ্জবাসী আতঙ্কিত। অনুপ্রবেশের পিছনে কোনো চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এনার কাছ থেকে প্রুফ চেয়েছিলাম, তো প্রুফ আমাকে একটা আধার কার্ড দেখিয়েছিল, কিন্তু যেখানে পিতা দেখতে পেয়েছি, পিতাকে অনুসারে করে আমি খোঁজ নিয়েছিলাম। জাকিরপুরের অ্যাড্রেস ছিল, কেন সেই অ্যাড্রেসে আমি কিন্তু পিতা খোঁজ পেয়েছি, কিন্তু ওনার ছেলে খোঁজ পাইনি। এখন এই আধার কার্ডটাকে জাল ছিল কি সঠিক ছিল, আমি কিন্তু এগুলো অনলাইন ব্যাপারে আমি কোনো গুরুত্ব দেইনি বা চেকও করিনি। যারা আমাদের দেশে অবৈধভাবে যারা আসবে, লিগ্যালভাবে আসবে, লিগ্যালভাবে যাবে এখান থেকে, সেটা ঠিক আছে, কিন্তু অবৈধ যাবে তাদেরকে প্রশ্রয় দেওয়াটা ঠিক নয়। আতঙ্ক বলতে এটা কি কথা, মানে যেগুলো ভালো প্রশাসন যেটা করবে সেটা ভালো হবে। আমরা তো চাই সেফ থাকতে। প্রায় 1 বছর ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গা ঢাকাতে ছিল কুমারগঞ্জের জাকিরপুর এলাকায়। অবশেষে গতকাল রাতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে যার বাড়িতে আশ্রয় নিয়েছিল খাইরুল মণ্ডল নামে আরেক বাসিন্দাকে, যিনি ভারতীয়। তার বাড়ি জাকিরপুর এলাকাতেই। জানা গেছে এই বাংলাদেশি ভারতে এসে ভুয়ো আধার কার্ড বানিয়েছে। ভুয়ো আধার কার্ড দিয়ে সে এই এলাকায় থাকতো, এমনকি ভিন রাজ্যে কাজ করতেও যেত। দীর্ঘদিন ধরে সে এই এলাকায় রয়েছে। এই মতো অবস্থায় কিন্তু প্রশ্ন উঠছে, কি করে ওই বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলো, কি করেই বা সে আধার কার্ড তৈরি করলো যেটা ভুয়ো। এদিকে বিষয়গুলি কিন্তু পুলিশকে এখন নাড়া দিচ্ছে বা প্রশ্ন তুলছে। পুলিশ পুরো ঘটনার খতিয়ে দেখতে শুরু করেছে। তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ এর পেছনে হয়তো কোনো আরও বড় চক্র রয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। কুমারগঞ্জ থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পৌঁছানোর আগেই আগরতলা স্টেশন থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার অভিযুক্তরা। ধৃত 2 জন বাংলাদেশের নোয়াখালী ও একজন হাবিবগঞ্জের বাসিন্দা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় 3 জনকে। ট্রেনে আগরতলা পৌঁছয় ধৃতরা। কলকাতা হয়ে ভিন রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের বলে প্রাথমিক তদন্তে অনুমান।